বড় বড় নেতারা এখন চেয়ারে বসে রয়েছে, কালো গাড়িতে যাচ্ছে, আর আমরা রৌদ্রের মধ্যে এইভাবে বসে রয়েছি। 22,000 ছেলে মেয়ের রক্তের উপর দিয়ে এরা চেয়ারে বড় বড় চেয়ারে বসে রয়েছে, বিয়ে করে শাদি করে। তার দাম আছে, আমাদের দাম নাই। আমাদেরকে পরবর্তী কোনো সরকার এলে দাম দিবে? ঘর থেকে তো আর টাকা দিবে না, ওনাদের ঘর থেকে তো আর দিবে না, তাই না? এই সরকারে দিবে, তাদের সমস্যাটা কোথায়? আমাদের প্রথম দাবি হচ্ছে এ আর বি থাকবে, আর আমাদের মধ্যে কোনো ক্যাটাগরি ভাগ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমাদের একটাই যে আমাদের বৈষম্য মুক্ত থাকবে। আমাদের রক্তের উপর দিয়ে গিয়া সাজিস বড় বড় নেতারা এখন চেয়ারে বসে রয়েছে, কালো গাড়িতে যাচ্ছে, আর আমরা রৌদ্রের মধ্যে এইভাবে বসে রয়েছি। আমাদেরকে তো মানুষই মনে করে না ওরা। হ্যাঁ, ওরা আমাদের রক্তের, আমাদের ছেলে মেয়ের 22,000 ছেলে মেয়ের রক্তের উপর দিয়ে এরা চেয়ারে বড় বড় চেয়ারে বসে রয়েছে, বিয়ে করে শাদি করে, এরা বড় বড় গাড়ি দিয়ে আনাগোনা করে, আর আমাদেরকে পিঁপড়া মনে করে, আমাদেরকে মানে লেপটিনের কিরাদের দাম আছে, আমাদেরকে দাম দিচ্ছে না। 10 নম্বরে ছিলাম, আমাদের ছেলেদের, আমাদের ছেলের বন্ধুরা সবাই চোখ গেছে, পাও গেছে, কেউর হাত গেছে, আমাদের কেউর ইয়া গেছে। আমাদের মেয়েদেরকে তো দেখানো যায় না, আমরা যে কোথায় কোথায় বাড়ি খেয়েছি পুলিশের, আমরা দেখাতে পারবো না। না, আমাদের কোনো সহযোগিতা করে না। আমাদের কুত্তার দাম আছে, আমাদের দাম নাই। আমাদের কুত্তার দাম আছে, আমাদের দাম নাই। আমাদের যে কোনো সরকার আসলে, এই সরকারে দাম দিচ্ছে না, আমাদেরকে পরবর্তী কোনো সরকার এলে দাম দিবে। আর কিছু কিছু লোক দালালরা ঢুইকা তাদের অধিকারটা আদায় করে নিয়ে আমাদেরকে এক সাইড করে দিছে। আমাদের মধ্যে বৈষম্য কিছু কিছু লোকের মধ্যে ঢুকাই দিচ্ছে। আমরা আজকে বৈষম্য শিকার, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বড় বড় উপদেষ্টাদের ধিক্কার জানাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, আমরাই প্রথম বৈষম্য শিকার হয়েছি। আমাদের কুত্তার দাম আছে, আমাদের দাম নাই, আমাদেরকে মূল্য দিচ্ছে না। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে উপদেষ্টারা যেন আমাদেরকে সবাই এক চোখে দেখে, আমাদের দাবিটা যেন মাইনা নেয়, আমাদেরকে যেন রাস্তাঘাটে আর না নামায়। আমাদের এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব আছেন, আমাদের উপদেষ্টারা আছেন, এরা যেন আমাদের সাথে যেন সুব্যবস্থা সুদৃষ্টিতে আমাদের যদি একটু তাকায়। ওনাদের ঘর থেকে তো আর টাকা দিবে না, ওনাদের ঘর থেকে তো আর দিবে না, তাই না? এই সরকারে দিবে, তাদের সমস্যাটা কোথায়? আমাদের দাবিটা মানার, তাদের পকেট থেকে তো আর দিচ্ছে না। এই যে তারা বিয়ে করতেছে, নির্বাচন করবে, কাদের উপর দিয়া? এরা আজকে বসতে পারতো? আমাদের 22,000 ছেলে মেয়েরা এই যে মারা গেছে, কেউ আমাদের রক্তের উপর দিয়ে যে তারা আজকে বিয়ে করতেছে, বৈশা রয়েছে, বড় বড় গাড়ি দিয়ে যায়, তারা আমাদেরকে পিঁপড়া মনে করে না। কেন এগুলা হচ্ছে?